নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মটর ডাল দিয়ে কুমড়ো শাক। তার জন্য আমি মটর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে ফাটা ফাটা করে এরকম সেদ্ধ করে নিয়েছি। আর কুমড়ো শাকটাকে ধুয়ে কেটে এরকম ডাঁটা আর শাকটাকে পাতাটাকে আলাদা করে রেখেছি। এবার আমি চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল অল্পই দিতে হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই এতে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব একটু কালো জিরে সামান্য, আর দেব দুটো শুকনো লঙ্কা দুটো আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ডাঁটাটা আমি এই জন্যই আলাদা করে রেখেছিলাম। ডাঁটাটা আগে একটু আমি নাড়িয়ে নেব। ডাঁটাটা একটু নেড়ে সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য ডাঁটাটা আগে নেড়ে নিয়ে একটু তারপরে আমি এবার দিয়ে দিচ্ছি শাকটা। মিনিট দিয়ে ডাঁটাটা আলাদা করে নাড়িয়ে নিলেই একটু হবে। এটা আমাদের সাবেকি ঘরোয়া একটা রান্না। আগেকার দিনের মা ঠাকুমারা এই ধরনের রান্না করতেন। শাক আর ডাঁটা এবার একসাথে মিশিয়ে নিতে হবে। আর এরকম নাড়তে নাড়তে শাকটা আস্তে আস্তে কমতে থাকবে। দেখুন আস্তে আস্তে শাকটা একটু একটু করে কমছে। শাকটা অনেকটাই দেখুন এবার কমে এসেছে। এইবার আমি দিয়ে দেবো এতে একটু নুন আর একটু হলুদ। আবার একটু নুন হলুদটা ভালো করে এর সাথে মেশাতে হবে। শাকটা কমে গিয়ে একটু দলা দলা মতো পাকিয়ে গেছে। এবার আস্তে আস্তে করে এটাকে মেশাতে হবে। মিশিয়ে এবার এটাকে শাকটা সেদ্ধ হতে দিতে হবে। ডাঁটাগুলো কিন্তু এখনও যথেষ্ট শক্ত আছে, ডাঁটাগুলো এখনও সেদ্ধ হয়নি ভালো। এবার ঢাকনা দিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিলে এটা শাকটাও জল ছাড়বে। আর মিনিট 5 বাদে খুললাম আমি ঢাকনাটাকে, দেখুন জল ছেড়েছে কীরকম। আর শাকটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এটাকে আবার একটুখানি ঢাকনা দেবে। এখনও ডাঁটাগুলো সব সেদ্ধ হতে বাকি আছে, আর একটু সেদ্ধ করতে হবে ডাঁটাগুলোকে, কারণ ডালটা দেওয়ার পরে আর আমি বেশিক্ষণ সেদ্ধ করবো না এটা। দেখুন ঢাকনাটা খুলে নিলাম আবার মিনিট 5 পরে। এখনও জল আছে শাকটাতে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার ডালটা দিয়ে দেবো আমি, সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনো অবধি কিন্তু আমি এতে নুন আর হলুদ ছাড়া কোনো মশলাই দিইনি। ভালো করে ডাল আর শাক ডাঁটা সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এতে একটু জল দিতে হবে। ওই জন্য আমি ডালের বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। আচ্ছা, ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করিনি, আমি এমনি কড়াইতেই সেদ্ধ করে নিয়েছিলাম। একটু সময়টা বেশি লেগেছে ঠিকই, মিনিট 15-20 মতো লেগেছে আমার। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর এতে একটু আমি দেব চিনি অপশনাল, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। যারা মিষ্টি খাবেন না বা খেতে পছন্দ করেন না তারা চিনিটা দেবে না। আমার কিন্তু অলমোস্ট রান্নাটা হয়েই গেছে। দেখুন ভালোভাবে ফুটছে ডালটা। ভালোভাবে ফুটিয়ে নিয়ে সামান্য একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে আমি এবার রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা একদিন বাড়িতে করে দেখবেন। এই সহজ রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়।